সম্মানিত দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ এক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আর সেই উদ্দেশ্যটা আমাদের সবারই জানা আছে। সেটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সম্পাদন করা এবং তার সাথে কাউকে সমকক্ষে তৈরি না করা। এবং এটাই হচ্ছে সমস্ত রসুল এবং সমস্ত গ্রন্থকে অবতরণ করার কারণ। কিন্তু আমাদের জীবনের মুহূর্তগুলো কেটে যায়, দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়, আমরা একবারও আত্মসমীক্ষা বা মুহাসাবায়ে নাফস করি না যে আসলেই কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে প্রকৃত রূপে বা প্রকৃত পক্ষে আমরা কি সরল হয়ে চলতে পারছি না পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে জায়গায় জায়গাতে আত্মসমীক্ষা করার আহ্বান জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো বা তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কাজগুলির আদেশ করেছেন সেগুলিকে সম্পাদন করা, এবং যে সমস্ত কাজ সমূহ থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা, অপসৃত হওয়া। এটা হচ্ছে তাকওয়া। তারপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমাদের মধ্যে প্রত্যেক আত্মাকে এই ব্যাপারটা দেখা উচিত বা এই সমীক্ষা করা উচিত যে সে আগামী কালকের জন্য আল্লাহর কাছে কোন জিনিসগুলি পৌঁছেছে বা কোন জিনিসগুলি সে তৈরি করে রেখেছে। তারপরে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহ, তারপরে তোমরা আল্লাহকে ভয় করো। এখানে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মসমীক্ষা করার আহ্বান জানিয়েছেন। এইরকম ভাবে কোরআনে অনেক আয়াত আছে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা। হে মানুষ, তোমরা স্মরণ করো সেই দিনটাকে যে দিনে প্রত্যেক আত্মা তার ভালো এবং মন্দ উভয় কাজগুলিকে তার সামনে উপস্থিত পাবে। সুতরাং যেই ব্যক্তি ভালো কাজগুলিকে দেখতে পাবে সে আল্লাহর প্রশংসা করবে, এবং যে মন্দ কাজগুলি দেখতে পাবে সে এই আশাবাদী হবে, লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, হে আল্লাহ, আমি এবং আমার যে গুনাহ এর মধ্যে যদি একটা বিরাট ব্যবধান হয়ে থাকতো তাহলে কতটা উত্তম হতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে সেই দিনে আশাবাদী হওয়া, সেই দিনে আকাঙ্ক্ষা করার কোনো উপকার নেই। উপকার তোমাদের জীবনে, তোমাদের আমলের ইসলাহ বা সংশোধনই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। তোমাদের মধ্যে চালাক চতুর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার আত্মাকে কন্ট্রোলে রাখলো। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, মান দানা নাফসাহু আই হাসাবা নাফসাহু, যে তার নাফসের বা আত্মার সমীক্ষা করলো যে আমি কতটা ভালো করেছি, কতটা মন্দ করেছি, বিগত জীবনে আমি কতটা ভালো করলাম, কতটা মন্দ করলাম। আজকের তারিখে যদি আমি পৃথিবী ত্যাগ করি তাহলে কি আমি আল্লাহর কাছে পুণ্যের অধিকারী হতে পারবো, জান্নাতের অধিকারী হতে পারবো না পারবো না। এই সমীক্ষা যে করে সেই হচ্ছে চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজের আত্মার মুহাসাবা করে, সমীক্ষা করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আর সমীক্ষা করার যেটা উপকার সেটা হলো এই যে সে ব্যক্তি তার মৃত্যুর পরের কালের জন্য সৎ আমল করে। ওয়াল আজিজু, তারপর আল্লাহ পাক রাসূল বললেন যে বোকা লোক হচ্ছে সেই, বোকা লোক হচ্ছে সেই, নির্বোধ হচ্ছে সেই
যে মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি, যে ব্যক্তি তার আত্মাকে তার ইচ্ছার পিছনে লাগিয়ে দিল, অর্থাৎ যা ইচ্ছা করে সে তাই করে। সে ভালো কাজের ইচ্ছা করলে ভালো কাজ করে, মন্দ কাজের ইচ্ছা করলে মন্দ কাজ করে, যেটাই ইচ্ছা করে সেটাই করে। তারপরেও সে কি করে? ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি, ইচ্ছা যা করে তাই তাই সে সম্পাদন করে, এবং তারপরেও সে আল্লাহর কাছে বড় বড় আশাবাদী, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, আমি জান্নাত যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে অবধ লোকের পরিচয়। সালেফে সালেহিন সাহাবায়ে কেরামেরা নিজের আত্মার সমীক্ষা করতেন। অনেক সহিহ হাদিস আছে, শুধুমাত্র একটি হাদিস বলেই আমার কথা এই বিষয়ে শেষ করতে চাইছি। এটা হলো এই হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস, যে ইবনু শুমাসা আল হিরালি বলছেন যে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বা আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুর সময় হলো, তখন আমি তার কাছে গেলাম এবং দেখলাম যে তিনি মৃত্যুর শয্যায় শুয়ে আছেন। তো অনেক ক্রন্দন করছেন, বাকা ওকা তাবিদান, অনেকক্ষণ ধরে সে ক্রন্দন করছে, আল্লাহর কাছে কাঁদছে। তার ছেলে তাকে বলছেন যে হে আমার বাবা, আপনি এত কেন ক্রন্দন করছেন? আমা বাশশারাকা রাসূলুল্লাহ বিকাদা ওয়া কাদা, আপনাকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক অমুক কাদের সুসংবাদ দেননি? আপনি কাঁদছেন কেন? তো আমর বিন আস বলছেন, হে আমার ছেলে, আমার জীবনটা 3টি স্তরের মধ্য দিয়ে কেটে গেল। প্রথম স্তর হলো এই, যখন আমি ইসলাম গ্রহণ করিনি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে এত নিকৃষ্ট ছিল, এত খারাপ মনে করতাম অন্তর থেকে, যে ওয়ালাউ ইস্তাকমানতু মিনহু লাকাতালতুহু, আমি যদি আল্লাহর নবী আমার অন্তরে বা আমার কাছে এত নিকৃষ্ট ছিলেন যে আমি যদি তাকে হত্যা করার সুযোগ পেতাম তার হত্যা করে দিতাম। এটা হলো একটা স্তর, আমি যদি সেই সময় মারা যেতাম তাহলে আমি জাহান্নামে হতাম। দ্বিতীয় স্তর হলো এই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে ইসলামের মহব্বত দিলেন, আমি আস্তে আস্তে ইসলামের নিকটে এলাম। একদা ইসলাম গ্রহণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলাম এবং বললাম, আল্লাহ রসুল, আমি ইসলাম গ্রহণ করতে চাই। তো আল্লাহ নবী হাতটা বাড়ালেন, হ্যাঁ বায়াত করো। আল্লাহ নবী হাত বাড়ালেন, আমি হাতটা পিছন দিকে টেনে দিলাম। আল্লাহ নবী বললেন যে হে আমর বিন আস, তুমি এক বুদ্ধিমান ব্যক্তি, আমি হাত বাড়ালাম আর তুমি হাতে টেনে দিলে মানে? তো আমর বিন আস বলছেন, আল্লাহ রসুল, ইসলাম তো গ্রহণ করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। বলে কি শর্ত? বলছে যে যদি আমার বিগত জীবনের গুনাহগুলি যদি ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়, তাহলে আমি ইসলামটা গ্রহণ করতে পারবো বা ইসলাম গ্রহণ করতে আমি ইচ্ছুক। আল্লাহ রসুল বললেন যে হে আমর বিন আস, তুমি কি জানো না, আমা তা'লাম আন্নাল ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হজ্জ ইয়াহদু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদু মা কানা ক্বাবলাহা, তুমি কি জানো না যে ইসলাম গ্রহণ করলে ইসলাম তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়, হজ করলে হজ তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়, হিজরত করলে হিজরত তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। আমর বিন আস বলছেন, তারপর আমি আল্লাহ নবীর সাথে বাইত করে ইসলাম গ্রহণ করে নিলাম। আল্লাহ নবী আমার অন্তরে এতটাই সন্তুষ্টমূলক হলেন, এতটা পেয়ারা হলেন, এত জনপ্রিয় হলেন, যে আমার নিকটে পৃথিবীর বুকে আল্লাহর রসূল চাইতে আর কোন ব্যক্তি প্রিয় ছিলেন না। আমি আল্লাহ নবীর এত মহাব্বত করতাম, আল্লাহ নবীকে আমি অন্তর থেকে এত ভালোবাসতাম যে আল্লাহ নবীকে আমি ইচ্ছা ভরে মজলিসে বসে থাকতাম, কিন্তু ইচ্ছা ভরে দেখার আমি শক্তি পেতাম না। এত আল্লাহ নবীর মহাব্বত আমার অন্তরে বসে গেছিলেন যে আল্লাহ নবীর দিকে আমি চোখটা খুলে সুন্দরভাবে দেখবো, আল্লাহ নবীর চেহারাটা এরকম আমার শক্তি ছিল না। আমি অথচ আল্লাহ নবীর পাশে বসে থাকতাম, কিন্তু আমাকে যদি কেউ বলতো যে আল্লাহ নবীর তুমি বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো, আমি বর্ণনা করতে পারতাম না, কারণ যে আমি আল্লাহ খুব মহব্বত করতাম, তার দিকে আমি চক্ষু তুলে সর্বদাই দেখতে পারতাম না। এই অবস্থাতে যদি আমি মারা যেতাম তাহলে আমি জান্নাতি হয়ে যেতাম, এই অবস্থাতে যদি আমি মারা যেতাম জান্নাতি হয়ে যেতাম। 2 স্তর হয়ে গেল।
তৃতীয় স্তর হলো যখন আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন, সুম্মা উল্লিনা বিআশিয়া। তৃতীয় স্তর হলো যে আল্লাহ নবীর মারা যাওয়ার পরে আমাদেরকে কিছু দায়িত্ব দেওয়া হলো। আমি কিছু দায়িত্ব প্রাপ্ত হলাম। আমি জানি না যে এই দায়িত্বগুলো আমি পুরোপুরি ভাবে আদায় করতে পেরেছি না পারি। যদি আমি আমি এই জন্য ক্রন্দন করছি এই মৃত্যু অবস্থাতে যে আমাকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছিল সেই দায়িত্বগুলো পুরোপুরি আদায় করতে পেরেছি না পারিনি। যদি আমি ভালো করে আদায় করতে পারি তাহলে আল্লাহর কাছে আমি পুণ্যবান হব, আর যদি আমি ভালোভাবে আদায় না করে থাকি তাহলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি হতে হবে। ওই জন্য কাছে আমার ছেলে। এটা হচ্ছে সালাফে সালেহিনদের আত্মসমীক্ষার একটি উপমা উদাহরণ, যে হাদিসটি সহিহ মুসলিমে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, এই যে মুহররম মাস চলে এসেছে, আমাদের জীবনের একটি বছর আগে মাস কেটে গেল। কয়েকদিন আগে, কিছুদিন আগে আমরা 1446 হিজরিতে ছিলাম, আজকে আমরা 1447 হিজরিতে চলে এলাম। আমাদের জীবনের একটি বছর কেটে গেল, আমরা সংখ্যা কখন করবো? সুতরাং ভাই আমার, সময় থাকাকালীন আমরা সবাই যেন নিজের আত্মার সমীক্ষা করি এবং যেন আমরা আমাদের মওতের জন্য যেন আমরা প্রস্তুত থাকি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমরা যেন বেশি বেশি করে ভালো কাজ, সৎ কাজ করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।